হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অসুস্থতার কারণে আজকে দুপুরে রান্না করতে পারিনি, তাই আমি বিকেলে রান্না করছি। চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চালে অনেক নোংরা থাকে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি রাইস কুকারে ভাত রান্না করি। চালটা ধুয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি আজকে চাল কুমড়ো দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। এটা কখনো কেউ খেয়েছেন কিনা জানি না। আমাদের রাজশাহীর ঐতিহ্য হচ্ছে বড়ি। তো কুমড়োটাকে ছিলে আমি কেটে নিচ্ছি, এরকম মোটা মোটায় রাখবো আমি। এটা তরকারিটা একটু ঝোল ঝোল করবো। আমি তরকারিটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর বড়িগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে আমি তরকারিটা মশলা কষিয়ে তরকারিটা রান্না করছি। আমি আজকে গ্যাসে রান্না করছি, চুলা ধরাইনি। বড়িগুলো সিদ্ধ হতে একটু দেরি হয়, এগুলো বাসায় বানানো বড়ি। তরকারিটা রান্না করতে দিয়ে আমি একটু বাইরে বের হয়েছিলাম, বাইরে বাতাস উঠেছে। আজকে কয়েকদিন খুব গরম, তারপর আজকে একটু বাতাস উঠেছে বাইরে, বাইরেটা একটু ভিডিও নিলাম। এটা আমার বাড়ির উঠোন। আমি খেতে বসেছি। তরকারিটা দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খেতেও খুব মজা হয়েছে। এইভাবে কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, মানে যে কোনো বড়ি যে কোনো তরকারির সঙ্গে দিয়েই এভাবে ঝোল করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। ভাত, গরম ভাত রান্না করলাম, আর এই তরকারিটা আমি সারাদিন খাবার খাইনি, সেজন্য আমি সন্ধ্যার একটু পরেই আমি ভাত খেতে বসে গেছি। আর কুমড়োর এই বড়ির এই তরকারিটা দেখে আমার আর মানে একটু পরে খাবো এটা সহ্য হচ্ছিল না, আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি। তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। সাথে এক পিস লেবু নিয়ে নিয়েছিলাম। লেবু খাবারে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিও কেমন হচ্ছে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।